এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো তো। তো এই যে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা কিন্তু আমার না, আপনাদের দুলাভাই আপনার উদ্দেশ্যে পাঠিয়েছে। আপনারা আপনার দুলাভাইকে বলছিলেন, দুলাভাই আপনি যেখানে থাকেন তো দেশটার একটু দৃশ্য আমরা দেখতে চাই। বিশেষ করে জালাল ভাই, আমাদের মান্না ভাই, এরা বলছিল। তো এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করা। এর আগে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো বলছিল আরও একটু দেখতে চাই। তো আপনার দুলাভাই কিন্তু নামাজে গিয়েছিল সেদিন, তো সেই জন্য সে ভিডিওটা শেয়ার করেছে। শুক্রবার দিন সে মসজিদে নামাজ পড়তে যায়। তো সেই নামাজ পড়তে যাচ্ছিল, তখন এই ভিডিওটা সে কোন মসজিদে গিয়েছিল সব কিছু শেয়ার করছে। সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি, তো তুলে ধরতেছি। মানে আমি যা কিছু করি, আপনার দুলাভাই করে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো জন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, কিন্তু আপনাদের থেকে এটা আমি কামনা করি। তো সেই দেশটার নাম হচ্ছে নিগারুদ দারুসসালাম ব্রুনাই। তো মাশাআল্লাহ, দেশটা কিন্তু অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের অবস্থা মানে খুব, দেখেন না কি চারিদিকে কত নোংরা পড়ে থাকে। দেশটা এত পরিষ্কার, দেখেন চারিদিকে কোনো মানে ময়লার কোনো ইয়া নেই। যেখানে দেখেন কত সুন্দর পাখিগুলো খাচ্ছে। আর এটা চলে আসছে মার্কেটে, আপনাদের দুলাভাই মার্কেটে চলে আসছে। তার আগে তো ভিডিও দেখাছিলাম মার্কেটের পুরো ভিডিওটা, কিন্তু সে আসছে, বলছে একটু কিছু কিছু আপনার সাথে আবার শেয়ার করতেছি। অনেক সুন্দর, কিন্তু ব্রুনাই মার্কেট অনেক সুন্দর। এখানে আমাদের বাংলাদেশের মতন এত ভিড় নাই, দেখেন পুরা দোকান ফাঁকা, কেউ নাই, মানুষই কম। এদেশে মানুষই অনেক কম, মানুষ কিন্তু খুব একটা নাই, অনেক কম মানুষ। এটা হচ্ছে ব্রুনাইয়ের যে রাজধানী, রাজধানীর এই মসজিদের এখানে চারপাশের দৃশ্যটা আপনাদের দুলাভাই ভিডিওতে তুলে নিয়েছে, সেটা আপনাদের শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর চারিদিকে, মসজিদের চারপাশে যে এতটা সুন্দর পরিবেশ, কি বলবো, দেখার মতন একটা দৃশ্য। কত সুন্দর দেখেন, রাস্তাঘাট কত সুন্দর চারিদিকে। এই যে ওটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী যে মসজিদ, সেটা হচ্ছে। আর চারপাশে দেখেন কত সুন্দর পরিষ্কার, অসাধারণ, কি বলবো, এক কথায় অসাধারণ দৃশ্যগুলা, যা দেখলে দুই চোখ ভরিয়ে যায়। আমার তো অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগবে জানি না। তো যাদের ভালো লাগবে সবাই একটু কমেন্টে জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, এবং আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা লাইক দিবেন, তারপর পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, এটা সবার থেকে কিন্তু আমি আশা করি। তো আপনারা যদি একটা সুন্দর কমেন্ট করেন, তো কমেন্টে কিন্তু আমার নিত্য একটা নতুন দিন ভিডিও দিতে আপনাদের আমি আগ্রহ হব। দেখেন এখানে এই দৃশ্যটা দেখেন, আরো কত সুন্দর লাগতেছে। এই যে এটা মসজিদে যাওয়ার রাস্তা, অনেক সুন্দর, আমার তো অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগবে একটু জানাবেন। এরকম দৃশ্য কি দেখা যায় আমাদের বাংলাদেশে? যে মসজিদ আছে, মসজিদের চারপাশে কিন্তু এমন দৃশ্য দেখা যায় না। দেখেন ব্রুনাই হচ্ছে একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি। তো দেখেন একটা মসজিদের চারপাশে দৃশ্যটা কত সুন্দর, চোখ জুড়িয়ে যায়, দেখার মতন দৃশ্য। আমাদের দেশের মতন এত মানুষজন খুব কম ওই দেশে থাকে, এই জন্য খুব মানুষ কম দেখা যায়। আমাদের বাংলাদেশের মতন এত জাম নাই গাড়ির। দেখেন আমার বাংলাদেশ হলে তো এখানে মানুষের মনে করেন কি বলবো। আর এই ব্রুনাইয়ের দেখেন মসজিদের চারিদিকে কত সুন্দর দৃশ্য। মানে এখানে এমনিতেও মানে যেরকম পার্কের মতন, তো সেরকম করে রাখছে। সবাই ভিডিওটা কেউ আশা করি টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো দেখেন মসজিদের এটা হচ্ছে পেছন সাইডে দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু আমার সঙ্গে শেয়ার করছে, বলছে তুমি এগুলো ভিডিও তুমি একটু ভয়েস দিয়ে দিবা, তো আমি এই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি। কারণ ওখানে তোমার দুলাভাই কথা বলছে, তো অনেক বাতাস হচ্ছিল, তো শব্দ আসছিল, কথাটা ভালো মতো বোঝা যায়নি। এটা হচ্ছে এই মসজিদের সাথে এই যে একটা
আপনার কি বলে, আমাদের এখানে যেরকম পুকুর থাকে না, তো একটা পুকুর না, এটা হচ্ছে একটা লেক। তো এই যে সেখানে একটা পানির এই যে আছে, এটা দেখেন এই গাছটা কত সুন্দর লাগতেছে। এই যে এখানে পিছনে আবার দেখেন বসে থাকার জায়গাও আছে, চেয়ার দেওয়া আছে, মানে একটা পার্ক। কেউ বুঝতে পারবে না যেটা একটা মসজিদ, তো ভিডিওটা দেখে মনে হবে যেটা একটা পার্কের ভিডিও দিয়েছি। কত সুন্দর, কি বলবো। এই যেখানে মানুষ হয়তো বসে থেকে একটু গল্প করবে, কেউ আগে গেলে, এরকম। কি বলবো, মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে আকাশটা কিরকম মেঘে যাচ্ছে, মানে বৃষ্টি আসবে এই জন্য মেঘে যাচ্ছে। বললো যে বৃষ্টি আসছিল, কিন্তু অনেক গরম। কিন্তু এক ঋতুর দেশ ব্রুনাই দেশটা, কিন্তু এক ঋতুর দেশ, গরম, কখনো শীত হয় না, গরমের দেশ। মালয়েশিয়া যেরকম ঠিক একই, সেম। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই ব্রুনাই সে একই। এটা একটা স্বাধীন দেশ, কিন্তু আমাদের বাংলাদেশের মতন স্বাধীন দেশ এটা। আগে মালয়েশিয়া যে যেরকম আমাদের এই পাকিস্তান যেরকম আমাদের বাংলাদেশ শাসন করতো, এরকম মালয়েশিয়ারা শাসন করতো এই ব্রুনাই এই দেশটা। তারপর এরা এই যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করে নিয়েছে এবং মুসলিম একটা দেশ হয়ে গেছে। দেশের মানুষের আইন ব্যবস্থা এতটা ভালো যে কি বলবো। আমাদের দুলাভাই বলে এখানে কোনো অন্যায় করলে সে তার কোনো ক্ষমা নেই। এখানে দেখেন একটা পানির ফোয়ারা দিয়ে রাখছে, কত সুন্দর লাগতেছে, কি বলবো, চোখ জুড়িয়ে যায় এগুলো দেখলে। তাহলে দুনিয়াটা এত সুন্দর জানি না, এই জন্যই তো বলে জানি না জান্নাত কতটা সুন্দর। তো আমি তো অনেক কিছু বললাম, দেখেন এই যে পাশে এটা আরেক পাশে কত সুন্দর। তো আপনাদের দুলাভাইয়ের মুখে কিছু একটু শুনে নেন আপনারা, সে কি বলে। দেখলে ভালো লাগবে, যতই দেখি ততই ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে, এমন সুন্দর দৃশ্য দেখতে। দেখেন আপনার দুলাভাইয়ের মুখে তো শুনলেন, এই দেখেন দেন কত সুন্দর ফুল ফুটে আছে। এগুলো কি ফুল আমি চিনতে পারতেছি না, তো আপনারা যদি জানেন তো একটু কমেন্টে জানাবেন এগুলো কি ফুলের গাছ। কত সুন্দর, কি বলবো, আর বলতে পারতেছি না। দেখেন এই চারপাশটা কিরকম লাগতেছে, সবাই একটু জানাবেন। আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করলাম। অনেকে বলছিল যে আপনাদের দুলাভাইকে বলছিল যে দুলাভাই আপনি যেখানে থাকেন, তার আগে ভিডিও দিয়েছিলাম, সবাই বলছিল দুলাভাই আরো এরকম আরো ভিডিও চাই, তো তাদের জন্য এরকম ভিডিও আমি তুলে ধরলাম। গাড়ি আমার চলে এসেছে, এখন ঘোরাঘুরি করলাম, চলে যাবো। Untuk apa? Kenapa untuk YouTube, Pak? বৃষ্টি আসলে তো কি বললো ভাইটা, আমি তো সেটা বুঝলাম না। আপনাদের দুলাভাই কিন্তু বোঝে এই ভাষাটা, আমি বুঝি না। তো দেখলেন তো আপনাদের দুলাভাই কিন্তু আপনাদের পুরোটা দেখালো না, কিন্তু মসজিদে গেছিল নামাজ পড়তে, তো সেজন্য দেখালো দৃশ্যটা। তো আরো কিছু দৃশ্য বাকি আছে, তো একসঙ্গে সবগুলো দিতে পারলাম না। তারপরের ভিডিওতে বাকি অংশটা আমি দিয়ে দিব। তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে বলে দিচ্ছি, কেউ ভিডিওটি আবারও বলে দিলাম টেনে দেখবেন না, কারণ আমি কারো ভিডিওতে দেখলে প্রথমে একটা লাইক, তারপর ফুল ভিডিওটা দেখে মানে নিজ চোখে যদি দেখতে না পারি, আমি ভিডিওটা কিন্তু অন করে রেখে দিই। রেখে দেওয়ার পর লাস্টে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে দিই। এবং খুব ব্যস্ত থাকলে কিছু দিব না, একটা ইমোজি তুলে আমি তাকে দিয়ে পাঠিয়ে দিই। আমি কারো ভিডিও কিন্তু টেনে টেনে দেখি না, যেটুকু দেখবো ইনশাল্লাহ আমি পুরোটা দেখার চেষ্টা করি। তো আপনারাও এরকম করবেন, যার ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আমরা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি কাজ করতেছি, সবাই মিলেমিশে যদি কাজ না করি
কেউ কোনোদিন কিন্তু সফলতা পাবে না। কারণ আমরা যদি কাউকে হিংসে করে যদি আমরা মনে করি না ওর ভিডিওটা কেন পুরো দেখবো, কারণ ও দেখে দিলে তো ইনকাম বেশি করতে পারবে, বেশি ভাইরাল হয়ে যাবে, লাইভ কেন দেবো, তো এরকম কেউ কিন্তু ভাববেন না, বুঝতে পারছেন? সবাইকে আমি আগেও বলছি এখনো বলছি। তো আশা করি সবাই সবার পাশে থাকবেন। আপনি যদি তার ভিডিওতে একটা লাইক করেন, একটা সুন্দর কমেন্ট করেন, সে অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে সে প্রথমে একটা লাইক করবে, তারপর একটা সুন্দর কমেন্ট করবে। আপনি যদি ভিডিওটা টেনে না দেখেন তো সেও কিন্তু আপনার ভিডিওটা টেনে দেখবেন না। কারণ আপনি যদি একজন কি বলবো ইমানদার লোক হয়ে থাকেন, তা আপনাকেও কিন্তু সবাই সেভাবে আপনাকে আপনার ভিডিওটা দেখে দিবে, বুঝতে পারছেন? আমি সবসময় আপনাদেরকে এরকম বলে থাকি। কারণ আমি লাইভ করতাম তখন আপনাদেরকে অনেক কিছু বলতাম, তো এখন আর লাইভ করতেছি না, তাই ভিডিওর মাধ্যমে বললাম সবাই সবার পাশে থাকবেন, কেউ কারোর সাথে হিংসা করবেন না। কারণ আমি কারোর সঙ্গে কখনো হিংসা করি না। আমার সঙ্গে অনেকে করার চেষ্টা করেছে, আমি তাদেরকে কখনো হিংসার চোখে দেখিনি। তাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, তারপর যে বুঝেছে সে ভালো, আর যে বোঝেনি তো বোঝেনি, সে আর বুঝবে না। কারণ আমি সবার কাছেই সমান, আমি সবার কাছেই সে ভালোবাসা দিয়ে থাকতে চাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ।